এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে যদি তোমরা ডাঁটা আলু তরকারি একবার খাও বারবার খেতে ইচ্ছে করবে। তো এটা বানানোর জন্য কিন্তু আমি কাতলা মাছের মাথাটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এরপর কিন্তু ডাঁটা আলুকে আমি এভাবে করে কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। আর এরপর কড়াইতে সাদা তেল দিয়ে এক এক করে মাছটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি ডাঁটা আলুগুলো এইভাবে করে নেড়ে চেড়ে ভেজে নেব। তোমরা যদি ডাঁটা আলু এইভাবে মাছের মাথা দিয়ে খাও একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে, তোমাদের কিন্তু মুখের মধ্যে লেগে থাকবে। আর এইভাবে করে নেড়ে চেড়ে ডাঁটা আর আলুটাকে আমি এটাকে ভেজে নেব। তোমরা মাছের মাথা দিয়ে বা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল খেয়েছো, তোমরা মাছের মাথা দিয়ে ডাঁটা আলু এইভাবে যদি ঝোল খাও একবার খেলে কিন্তু তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে। এরপর কিন্তু ডাঁটা আলু ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে কিন্তু আমি কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এইভাবে করে আমি এটাকে ভেজে নেব। এটা পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর কিন্তু অবশ্যই এতে আমি টমেটো কুচি দেব। তোমরা চাইলে এখানে টমেটো পিউরিও দিতে পারো। টমেটো কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু এর ওপর আমি দিলাম আদা বাটা। আর এতে কিন্তু আমি পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, অল্প করে ধনে গুঁড়ো দিয়েছি। আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দেবো না, আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেবো। মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এরপর কিন্তু অবশ্যই ভেজে রাখা ডাঁটা আলু আর মাছের মাথাটা দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এই রেসিপিটা বানাতে তোমাদের বেশিও টাইম লাগবে না, খুব কম টাইমের মধ্যে তোমরা এটাকে বানাতে পারবে। আর ডাঁটা আলু তরকারি এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর ডাঁটা মাছের মাথাটা তারপর এরপর কিন্তু গরম জলটা দিয়ে দেবো। দিয়ে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে দেখো। আমার কিন্তু ডাঁটা আলু তরকারি প্রায় রেডি হয়ে গেছে। আর এটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে যদি মাছের মাথা দিয়ে ডাঁটা আলু তরকারি এইভাবে একবার খাও দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। আর খুব সুস্বাদু টেস্টি। এইভাবে ডাঁটা আলু তরকারি বাড়িতে বানিয়ে খাও, খুব খেতে খুব সুস্বাদু টেস্টি হবে।